অন্যের ঘরে বা রুমে প্রবেশের সময় আমরা যে চরম ভুলগুলো করে থাকি। এক, প্রবেশের জন্য অনুমতি চাই না, অথচ একে অপরের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। এর কারণে বহু রকমের বিব্রতকর ও বিরক্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। যথা, ঘরে কখনো একান্ত ব্যক্তিগত কাজ করা হয় যা অন্য কারো দৃষ্টিগোচর হওয়া ঘরের বাসিন্দার অপছন্দ। কখনো একান্ত জরুরি কাপড় ছাড়া অন্য কাপড় খুলে রাখা হয় বা খুলে যায়। এই অবস্থায় বিনা অনুমতিতে কেউ প্রবেশ করে ফেললে সে বিব্রত বোধ করে। আবার কখনো কোনো বিষয়ে গভীর মনোনিবেশ থাকলে এক্ষেত্রে হঠাৎ কেউ যদি এসে পড়ে সে চমকে ওঠে। এর কারণেই দিল দেমাগের উপর চোট পড়ার আশঙ্কা থাকে। এই সমস্যাগুলো কারো একান্ত কক্ষে বিনা অনুমতিতে প্রবেশের দ্বারাও ঘটতে পারে। তাছাড়া ঘরে বাড়িতে হঠাৎ কেউ ঢুকে গেলে মাহরম নয়, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নয়, এমন কোনো পুরুষ বা মহিলার উপর দৃষ্টি পড়ে যেতে পারে। আরেকটি বিষয় হলো, কারো সাথে সাক্ষাৎ করতে গেলে তাকে তো সাক্ষাৎ দানের জন্য অন্তত মানসিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগ দেওয়া উচিত। আর সাক্ষাতের বাইরে অন্য কোনো প্রয়োজন থাকলে তো কথাই নেই। মোট কথা, অনুমতি ছাড়া কারো বাড়িতে বা ব্যক্তিগত কক্ষে প্রবেশ হতে পারে পর্দা নষ্টের কারণ কিংবা বিরক্তি ও কষ্টের কারণ। তাই অন্যের ঘরে বা কক্ষে প্রবেশের জন্য অনুমতি নিতে হবে। বিনা অনুমতিতে প্রবেশ করা নাজায়েজ এবং সাধারণ ভদ্রতা ও সুরুচির পরিপন্থী। অনুমতি বিষয়টি কি গুরুত্বপূর্ণ তা এ থেকে আমরা উপলব্ধি করতে পারি। পবিত্র কোরআনে এ বিষয়ে বিস্তারিত বিধান দেওয়া হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে তা শুধু মৌখিক ও আমলগতভাবেই শিক্ষা দেননি, বরং এক্ষেত্রে কারো ভুল হলে তৎক্ষণাৎ তাকে সতর্ক করেছেন। অনুমতি গ্রহণের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে মুমিনগণ, নিজ ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি নাও, এবং তার অধিবাসীদের সালাম দাও। এ পন্থায় তোমাদের জন্য উত্তম, হয়তো তোমরা উপদেশ গ্রহণ করবে। সূরা নূর ২৭ নং আয়াত। এখানে দুইটি কাজ করা ছাড়া অন্যের ঘরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। একটি হলো ঘরের বাসিন্দার কাছ থেকে অনুমতি নেওয়া, আর দ্বিতীয়টি সালাম দেওয়া। হাদিস ও খায়রুল কুরুনের আমল থেকে জানা যায় যে উত্তম হলো আগন্তুক বাইরে দাঁড়িয়ে আগে সালাম দিবে, তারপর প্রবেশের অনুমতি চাইবে। একটি হাদিস কলাদা ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাফওয়ান ইবনে উমাইয়া তাকে দুধ, হরিণের বাচ্চা এবং দুব্বুস এক প্রকার শস্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। বর্ণনাকারী বলেন, আমি তার কাছে গেলাম কিন্তু সালাম দেইনি এবং অনুমতিও নেইনি। তিনি আমাকে বললেন, তুমি বেরিয়ে সালাম দাও, তারপর বলো আমি কি প্রবেশ করব। দেখতে পারেন জামিউত তিরমিজি 2710 নং হাদিস এবং সুনানে আবু দাউদ 5176 নং হাদিস। যদি মনে হয় সালাম ও অনুমতি প্রার্থনার আওয়াজ ভেতর থেকে শুনবে না, তাহলে কলিং বেল থাকলে সেটা চাপবে অথবা দরজায় নক করবে। তারপর কেউ সামনে এলে সালাম দিয়ে অনুমতি চাইবে। কলিং বেল দেওয়া এবং দরজায় নক করা ইত্যাদির ক্ষেত্রেও অনেকের মাত্রা জ্ঞানের অভাব থাকে। বারবার বেল ছাপতে থাকে বা খুব জোরে দরজায় আওয়াজ করে, যা অনেক সময় ঘরের লোকদেরকে চমকে ওঠার কারণ হয়ে দাঁড়ায়। বেল চাপার পর অপেক্ষা করা উচিত। তেমনি দরজায় নক করার ক্ষেত্রে এটুকুই যথেষ্ট, যার দ্বারা যথাস্থানে আওয়াজটা পৌঁছে। বিশেষত আলেম, বুজুর্গ ও বড়দের কাছে গেলে এই বিষয়ে খুব খুব বেশি খেয়াল রাখা জরুরি। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাই কেরামের আদব কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় নখ দ্বারা আওয়াজ করা হতো। আল আদাবুল মুফরাদ হাদিস নং 1080। বস্তুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উচ্চতর আদব, সম্মান এবং মহব্বতের বহিঃপ্রকাশ ছিল এটি। কখনো তো সালাম ও অনুমতি প্রার্থনার আওয়াজ থেকে ঘরের বাসিন্দা অনুমতি প্রার্থীকে চিনে ফেলে, কিন্তু সবসময় তা সম্ভব হয় না। এক্ষেত্রে
ভেতর থেকে নাম পরিচয় জানতে চাইলে তা পরিষ্কারভাবে বলতে হবে, যা দিয়ে চেনা যায় তা বলবে। একদিন প্রসিদ্ধ সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে সালাম দিয়ে বললেন, এ আগন্তুক আব্দুল্লাহ ইবনে কাইস। জবাব না আসায় তিনি বুঝলেন হয়তো এ নাম দ্বারা চিনতে পারছেন না। এরপরে তিনি দ্বিতীয়বার সালাম দিয়ে বললেন, এ আবু মুসা। এবারও জবাব না আসায় তৃতীয়বার সালাম দিয়ে বললেন, এ আশআরী। সহিহ মুসলিম হাদিস নং 2154। পরিচয় জানতে চাইলে আমি করা অনুচিত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আব্বার করজের ব্যাপারে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এসে করাঘাত করলাম। তিনি জিজ্ঞাসা করলেন, কে? বললাম, আমি। তিনি অসন্তুষ্টি স্বরে বললেন, আমি, অর্থাৎ জানতে চাওয়া হয়েছে নাম পরিচয় আর তুমি বলছো আমি। দেখতে পারেন সহিহ বুখারীর 6250 নং হাদিস এবং সহিহ মুসলিমের 2155 নং হাদিস। অনুমতি গ্রহণের ক্ষেত্রে একেবারে দরজা বরাবর দাঁড়ানো এটি সমীচীন নয়, বরং ডানে বামে কিছুটা সরে দাঁড়ানো এটি কর্তব্য। দরজা, জানালা বা অন্য কোনোভাবে ঘরের ভেতর উকি দেওয়া তো খুবই আপত্তিকর। উকি দিলে বা দরজা বরাবর দাঁড়ালে অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর উপর দৃষ্টি পড়ে যেতে পারে। সুনানে আবু দাউদ হাদিস নং 5186, সহিহ বুখারী হাদিস নং 6241 এবং জামিউ তিরমিজি হাদিস নং 357 দেখতে পারেন। একবার অনুমতি চাওয়ার পর ভেতর থেকে কোনো জবাব না এলে দ্বিতীয়বার চাওয়া যাবে, দ্বিতীয়বার না এলে তৃতীয়বার চাওয়া যাবে, কিন্তু তৃতীয়বার জবাব না এলে ফিরে আসতে হবে। 3বার অনুমতি চাওয়ায় এটা তো মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে ভিতরে আওয়াজ পৌঁছেছে, কিন্তু ঘরে হয়তো কেউ নেই, অথবা থাকলেও এমন কোনো অবস্থায় আছে যে অনুমতি দিতে পারছে না, যেমন নামাজ পড়ছে বা গোসল করছে, অথবা এ মুহূর্তে অনুমতি দেওয়া তার পছন্দ নয়, কিন্তু সরাসরি অস্বীকৃতি জানাতেই সংকোচ বোধ করছে, কিংবা খবর পাঠানোর জন্য কাউকে পাচ্ছে না, বা অন্য কোনো কারণ হতে পারে। আর সরাসরি যদি ফিরে যেতে বলে তখন আর তো কোনো কথাই নেই। সূরা নূর 28 নং আয়াত, সহিহ মুসলিম 2154 নং হাদিস দেখতে পারেন।